আরে মারুম না, ডরায়ও না। তোমরা সামনে আসো। আমি মুসাফির, অসুস্থ, মুসাফিরের দোয়া কবুল, রুগীর দোয়া কবুল। আর বড় বড় বুজুর্গানা দিন এখানে সামনে আসো। তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা কমু, যে কথা পাইবা না জীবনও হুনো নাই। হ্যাঁ, 4 জনই 4 জন। আর না এদিকে নাই, আছে আছে, দাঁড়াইব না। সরম সরম, দাঁড়াও দাঁড়াও, এই তো সামনে সামনে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে 4 জন হয়ে গেছে, 4 জন। হ্যাঁ, এই যে 5 জন হয়ে গেছে, মাশাল্লাহ 6 জন। আমি 10 জন চাইছি, তিলকা সেরতন কামেলা। এই যে তুমি এতক্ষণ খারাইছ, হ্যাঁ, মোবাইলটা এখন অফ রাখো না। হ্যাঁ, এই যে এই পাশে আসো, এটা জায়গা দেন না, জায়গা দেন। এই তো হয়ে গেছে 2 4 6, এই 8 9 10 11। মাশাল্লাহ মাশাল্লাহ, সামনে আসো, সামনে আসো, ওই সামনে আসো। এক লাইনে এক লাইনে, এখানে এখানে এখানে, লাইন ধরো লাইন ধরো লাইন ধরো। মাশাল্লাহ মাশাল্লাহ, আর আর এদিকে দাও, এদিকে দাও। সব কিছুর মালিক কে? সুতরাং আল্লাহর জমিনে শান্তি পেতে হলে আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া জীবনভর চেষ্টা করো, শান্তি নিরাপত্তার আশা করা যাবে না। আর আল্লাহর সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকে দেশ থেকে বিতাড়িত কথা করার যারা ষড়যন্ত্র করবে তারা পালানোর জায়গা পাবে না। আল্লাহর সাথে যাদের সম্পর্ক ছিল আছে তারাই দেশে বসবাস করবে। সম্পর্ক কার সাথে করবেন? মেম্বারের সাথে, চেয়ারম্যানের সাথে? আরে না কইেন না। এখন সারা বাংলাদেশে দেখলাম স্বাধীনতার পরে যত ছবি ছিল সব একদিনে ছাপ্পা, আবার পরের দিন দেখি ছবির জায়গায় আছে চেহারা পরিবর্তন, নামটা পরিবর্তন। আর আসতে কয়েন এলাকার পাতি পাতি পোলাপান দলের বড় নেতার সাথে ছবি লাগাইয়া জায়গায় জায়গায় টাড়াইয়া দিয়েছে। এ মানুষের বুঝা, আরে চিনো আই অর লোক। ঘুমাই গেছে গা, ঘুমাই গেছে গা। এটা না লাগাইলে আবার চাঁদাবাজি কেমনে করবো? চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে। রিক্সাওয়ালার চাঁদা, সিএনজিওয়ালার চাঁদা, গাছ চাঁদা বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে। হবে না হবে না হবে না। পরিষ্কার বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ব্যতীত যত সরকার পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে, আইন পরিবর্তন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ব্যতীত রাষ্ট্রের নিরাপত্তা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ হবে না, হবে না, হবে না। ঠিক তো কইছেন, কালকে গিয়ে তো জায়গা মতো ভোট দিবেন। এখানেও ঠিক, ওইখানেও ঠিক। বাংলাদেশের মানুষ কত বড় মগা বলবো? আরে আসতে কথা, আরে জোর জেরে বললে ক্ষুধা লাগবো, আর বিরিয়ানিটা খাইলে না, বড়া পেড়ে বিরিয়ানি খাইলে সারা রাত ফুটুস ফুটুস গ্যাস বেরোব। খালি পেড়ে বিরিয়ানি খাইলে সাপ্পা হজম, ঠিক না? সর্বঙ্গ ব্যথা ওষুধ দেব কোথা? বাংলার মানুষ কত বড় মগা আপনারা জীবনে শুনছেন? কোন চুরা চুরি করে বের হওয়ার পরে এরে জনগণ গিয়া ফুলের মালা দিছে আর মিছিল করছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা না, আমার জানা মতে বহু চুর ঢাকা শহরে গ্রেফতার হইয়া 6 মাস জেল খাটার পরে যে চিনিতে আসে, সোনাগাজী এলাকায় আসে না, এমন ভাবে আসে টাইটু লাগে আসে। তো লোকেরা জিগা, কি ব্যাপার দোস্ত, কি ব্যাপার ভাতিজা, 6 মাস পর্যন্ত তোমার কোনো খোঁজ খবর নাই? আমি বিজনেস কাজে দেশের বাইরে গেছিলাম। 5,000 টাকা চুরি করে
10,000 টাকা চুরি করে, 20,000 টাকা চুরি করে, মোবাইল চুরি করে, লাউ চুরি করে, পানির কল চুরি করে, চুরি হইয়া জেলখানা ঢুকে এরে মানুষ চোর মনে করে। দেশের কোটি কোটি টাকা সম্পদ চুরি করে যারা জেলে ঢুকে তাদের নাম দে দুর্নীতি। কথা কনা কি দে, কি দে? নরমাল দুর্নীতি, দুর্নীতি। আবার সরকারে কমিশন বানাইছে দুর্নীতি দমন কমিশন। এই নামটাও পরিবর্তন করতে হবে, নাম দিতে হবে বিশ্ব ডাকাত দমন কমিশন, বিশ্ব ডাকাত সন্ত্রাস দমন কমিশন। এই দুর্নীতিওয়ালারা যখন 2 মাস 3 মাস 5 মাস 1 বছর 2 বছর পর্যন্ত জেল খেটে বের হয়, তাদের দলে সাংসারা দেখবেন ঢাকা শহরে গিয়ে শত শত ফুলের মালা নিয়ে তারা দাঁড়ায়া যায়, আর দাঁড়ায়া তার গায়ে ফুলের মালা দিয়ে স্লোগান দেয়, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাই কোনো ভয় নাই, আমরা আছি আপনার সাথে মগার ঘরের মগা। এগুলো হলো সব সাইন্সা, এগুলো হলো দালাল। এই সমস্ত দালালদের জন্য এই সমস্ত চুরের দলেরা চুরি করে আবার এলাকায় ঢুকতে পারে, ঠিক না বেঠে? যাই হোক, আমি অনেক দূরে চলে গেলাম। মেরে ভাইও, আজকে আমাদের ব্যক্তি জীবনে অশান্তি, কথা বলেন না কেন? পরিবারের জীবনে অশান্তি, স্বামী স্ত্রী কন্ট্রোলে নাই, স্ত্রী স্বামীর কন্ট্রোলে নাই, সন্তান মাতা পিতার কন্ট্রোলে নাই, মাতা পিতা সন্তানের কন্ট্রোলে নাই, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব। মুসলমান, এ কারণটা কি? শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন শান্তির ভান্ডার, আল্লাহ হলেন শান্তির পাওয়ার হাউস। এই যে আপনাদের এখানে বিদ্যুৎ আসছে, বিদ্যুৎ কোন জায়গাতে আসছে? পাওয়ার হাউস থেকে। কোন জায়গা থেকে? পাওয়ার হাউস থেকে আসছে। পাওয়ার হাউসের সাথে সম্পর্ক হওয়ার কারণে এখানে লাইট জ্বলছে, মাইক চলতেছে। মুসলমান, আল্লাহ হলেন শান্তির ভান্ডার, আল্লাহ হলেন শান্তির পাওয়ার হাউস। কিন্তু ওই আল্লাহর শান্তির ভান্ডার থেকে যদি আপনাকে আমাকে শান্তি আনতে হয়, আল্লাহর শান্তির ভান্ডার থেকে যদি আমার ব্যক্তি জীবনে শান্তি আনতে হয়, আল্লাহর শান্তির ভান্ডার থেকে যদি আমার পারিবারিক জীবনে শান্তি আনতে হয়, আমার সামাজিক জীবনে শান্তি আনতে হয়, একমাত্র মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, একমাত্র নবীর আদর্শ। নবী কাল আল্লাহ নবীকে বানাইছে রাহমাতুল লিল আলামিন। নবীর ব্যক্তি জীবনে নবীর আদর্শ থাকবে, তার ব্যক্তি জীবনে আল্লাহর শান্তি থাকবে, রহমত থাকবে। যার পারিবারিক জীবনে নবীর আদর্শ থাকবে, তার জীবনে আল্লাহ রহমত থাকবে। যার সামাজিক জীবনে নবীর আদর্শ থাকবে, তার সামাজিক জীবনে আল্লাহ রহমত থাকবে। যার বিবাহের মধ্যে নবীর আদর্শ থাকবে, তার বিবাহের মধ্যে আল্লাহ রহমত থাকবে। যার ব্যবসার মধ্যে নবীর আদর্শ থাকবে, তার ব্যবসার মধ্যে আল্লাহ রহমত থাকবে। যার সমাজ ব্যবস্থায় নবীর আদর্শ থাকবে, তার সমাজ ব্যবস্থায় আল্লাহ রহমত থাকবে। যার রাষ্ট্রীয় ব্যবস্থায় নবীর আদর্শ থাকবে, তার রাষ্ট্রীয় ব্যবস্থায় আল্লাহ রহমত থাকবে। আমার এই কথার দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? আমি আবারও প্রশ্ন করতে চাই, আমরা কি আল্লাহকে খুশি রাখতে চাই? আওয়াজ নাই। আল্লাহরে খুশি করে মরলে লাভ না লস, আর আল্লাহকে বেজার করে মরলে লাভ না লস? জোরে বলেন।
এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইবনা আদম ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা ওয়া ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। হে বনি আদম, আমাকে যদি পাও সব পাইবা। ওয়া ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। দুনিয়াতে সবকে আপন করলা, আমি মালিককে আপন করলা না। সবাইকে আপন বানাইলা, আমি মালিককে পর বানাইলা। তোমার মৃত্যুর পরে যাদের সাথে তোমার সম্পর্ক হয়েছে সবার সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এ যুবকরা, হাসবানা, কথা ঠান্ডা মাথায় বেনে ঘুরাও, বেনে ঢুকাও। খুদার কসম, এখানে আমি আসি নাই, এখানে ভাই আমাকে আনেন নাই, এখানে মালিক আমাকে নিয়ে আসছে। জানো কেন নিয়ে আসছে? এই কথাগুলি বের করার জন্য। খুদার কসম, আমি এখানে আসার আগেও জানি না আমি কি বয়ান করব। বিশ্বাস হয়? আপনারা ভাববেন না ঢাকা শহর থেকে পরে পরে আসছি, এখানে দাঁড়াইছি, মালিকের জবান দিয়ে আয়াত বের করছে, কথা চলতেছে, কি কথা আসতেছে তাও আমি জানি না। মালিকে যা বের করতেছেন তাই। কারণ ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আল্লাহ কোন মানুষকে জাহান্নামে দিবেন না তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো দাওয়াতে লোক না পাঠায়া। এরে যুবক, হাসরের দিন তুমি যেন বলতে না পারো, আল্লাহ আমি শুনি নাই, আল্লাহ আমি জানি না। আফসোস আফসোস, যিনি আমাকে বানাইলেন, যে মালিক আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে 40 দিনে এক ফোঁটা নাপাক পানিকে রক্ত বানাইলেন, যে মালিক 40 দিনে এক ফোঁটা রক্তকে গোশত বানাইলেন, যে মালিক এক গোশতের টুকরাকে 40 দিনে হাড্ডি বানাইলেন, যে মালিক হাড্ডির উপরে 40 দিনে গোশত চড়াইয়া দিয়া অঙ্গ প্রত্যঙ্গ বানাইলেন, যে মালিক 4 মাস মায়ের গর্ভে আমাকে আপনাকে সুন্দর একটা গঠন বানাইলেন, যে মালিক মায়ের গর্ভে পচা রক্ত খাওয়ায়া মুখ দিয়ানো নাভির সাথে সংযোগ করে, যে মালিক আপনাকে আমাকে 9 মাস 10 মাস মায়ের গর্ভে লালন পালন করলেন, যে মালিক মায়ের গর্ভ থেকে এমন একটা রাস্তা দিয়ে দুনিয়াতে নিয়ে আসছেন, যে রাস্তা দিয়ে বের হওয়া দুনিয়ার কোনো জ্ঞান বৈজ্ঞানিক কেউ কল্পনা করতে পারে না। মালিক সূক্ষ্ম রাস্তা দিয়ে মালিক আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে আসছেন। দুনিয়াতে নিয়ে আসার আগেই মায়ের স্তনের মধ্যে স্পেশাল দুধ সৃষ্টি করে দিয়েছেন। কেমন দুধ? না গরম না ঠান্ডা। আবার মায়ের স্তনের দুধের মধ্যে এমন ছিদ্র দিয়েছেন, বাচ্চা যত বড় হয় ছিদ্র তত বড় হয়। এমন ছিদ্র দেন নাই বেশি দুধ এসে বাচ্চার কন্ট্রোলে বন্ধ হয়ে যাবে, এমন ছিদ্র দেন নাই। এইভাবে 2 থেকে 2.5 মাস পর্যন্ত যে মালিক মায়ের স্তনে দুধ পান করে আপনাকে আমাকে বড় করছেন, তারপরে মালিক কত সুন্দর দেহ দিলেন। আপনাকে আমাকে শীতের মৌসুমে যে খাবারের প্রয়োজন মালিক বানাইয়া দিলেন, গ্রীষ্মকালে কোন খাবারের প্রয়োজন মালিক বানাইয়া দিলেন। আমি জানতাম না শীতকালে আমাকে লাউ খেতে হবে, সিম খেতে হবে, ফুলকপি খেতে হবে, বাঁধাকপি খেতে হবে, আলু খেতে হবে, লাল শাক খেতে হবে, পালং শাক খেতে হবে। মালিক জানে শীতকালের সাথে এই ফলগুলি এই খাবারগুলি বান্দা না খাইলে বান্দা দুর্বল হয়ে যাবে। গ্রীষ্মকালের সাথে কাঁঠালের কি সম্পর্ক আমি জানতাম না। গ্রীষ্মকালের সাথে তরমুজের কি সম্পর্ক আমি জানতাম না। গ্রীষ্মকালের সাথে আমের কি সম্পর্ক, লিচুর কি সম্পর্ক আমি জানতাম না। মালিক জানে শরীর থেকে ঘাম বের হবে, বান্দা দুর্বল হয়ে যাবে। এই জন্য আল্লাহ যে মৌসুমে যে খাবারের প্রয়োজন, যে এলাকার জন্য যে খাবারের প্রয়োজন মালিক বিনা দরখাস্তে সৃষ্টি করে দিয়েছেন। এত কিছু মালিক দেওয়ার পরও আজকে ওই মালিককে বাদ দিয়া সবার সাথে সম্পর্ক স্থাপন করলাম। বাবার সাথে সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক, বন্ধুর সাথে সম্পর্ক, এক একটা যুবকের সাথে শত শত মেয়েদের সম্পর্ক, এক একটা মেয়ের সাথে শত শত ছেলেদের সম্পর্ক, এই যুবকদের সাথে নেতার সম্পর্ক, সবার সাথে সম্পর্ক, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা, মার্কেটওয়ালা, পথওয়ালা, নারীওয়ালা, কিন্তু আল্লাহওয়ালা নাই। কি নাই? এটি আল্লাহ বলে, ইবনা আদম ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা
ওয়াইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। শুনো বান্দা শুনো, আমি আল্লাহকে যদি পাও দুনিয়াতে কারোর সাথে সম্পর্ক দরকার নাই, আমি মালিকের সাথে সম্পর্ক রাখো, তোমার মরার পরে সব পাইবা। আর দুনিয়াতে যদি সবার সাথে সম্পর্ক রাখো, আমি মালিকের সাথে সম্পর্ক না রাখো, আরে মরতে হবে না, মরতে হবে না। মরার আগে আল্লাহ দেখাইছে ফেরাউন সবার সাথে সম্পর্ক ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল না। ওই ফেরাউনকে কেউ রক্ষা করতে পারে নাই। নমরুদ সবার সাথে সম্পর্ক ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল না। নমরুদকে সারা দুনিয়ার মানুষ তাকে বাঁচাইতে পারে নাই। আবু জাহেল সবার সাথে সম্পর্ক ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল না। বদরের প্রান্তরে নাবালক দুই বাচ্চার হাত থেকে তার বাহিনী তাকে রক্ষা করতে পারে নাই। শেখ হাসিনা 16 বছরে গোটা দেশ সাজাইছে, সবার সাথে সম্পর্ক স্থাপন করছে, ভারতের সাথে সম্পর্ক স্থাপন করছে, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপন করছে। আল্লাহ দেখাইয়া দিয়েছে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে নাই। 45 মিনিটের মধ্যে এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। এই দেশের কোটি কোটি তার সমর্থক বাহিনী তাকে রক্ষা করতে পারে নাই। বুঝেন বুঝেন, সবক দেওয়ার জন্য এই ঘটনা বারবার বলার জন্য আমার উদ্দেশ্য নয়, আমি কোনো দল করি না। বুঝার জন্য, সবক নেওয়ার জন্য। হাসিনার কি অভাব ছিল? সব ছিল, কিন্তু সম্পর্ক ছিল না কার সাথে। না আরো আসতে কোন পুলিশে ধরবো। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন একজনকে বন্ধু বানাইছেন কয়জন? এত আসতে বললে হবে না। আল্লাহর একান্ত বন্ধু কয়জন? জোরে বলেন না কয়জন? তিনি কে? মুহাম্মাদুর। জোরে বলেন না মুহাম্মাদুর। এই জন্য আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন নিজের হাতে বানাইছেন। এরপরও আদম আলাইহিস সালামকে হাবিবুল্লাহর মালা দেন নাই, আদম আলাইহিস সালামকে দিয়েছেন সফিউল্লাহর মালা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জাপ দিয়েছেন, আগুনকে আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুসলমান জাতির পিতা বানাইছেন। এরপরও ওনাকে হাবিবুল্লাহর মালা দেন নাই, দিয়েছেন খলিলুল্লাহর মালা। ঈসা আলাইহিস সালামকে পিতাবিহীন আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। দুনিয়াতে আল্লাহ মুজিজা দিয়েছেন। জন্ম অন্ধ মানুষের চেহারা মধ্যে হাত বুলাইলে চোখ ভালো হইয়া যাইত, মৃত মানুষকে ডাক দিলে জীবিত হইয়া যাইত। এরপর ঈসা আলাইহিস সালামকে দিয়েছে রূহুল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। এরপরও মুসা আলাইহিস সালামকে দিয়েছেন কালিমুল্লাহ। আর আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহর মালা। আল্লাহু আকবার বলেন না। হাবিবুল্লাহর মালা। শুধু তাই নয়, রূহের জগতে সমস্ত নবীগণ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন, এ মুসলমান, আমি আপনি কোন নবীর উম্মত? নবীকে চিনেন? রূহের জগতে সমস্ত নবীদের রূহকে জমা করেছেন। আল্লাহ ওয়াদা নিয়েছেন, হে ইয়া মাশাল আম্বিয়া, সমস্ত নবীগণ থেকে ওয়াদা নিয়েছেন, তোমাদের জীবদ্দশায় যদি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করে তাহলে তোমরা কি করবে? সমস্ত নবীরা আল্লাহর সামনে ওয়াদা করেছেন, ওগো আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমার জীবদ্দশায় দুনিয়ার জমিন আগমন করে, আমি আমার নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়ে তার অনুসরণ করব, আমার উম্মতকে তার অনুসারী বানাবো। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীর উম্মত। তাহলে আল্লাহ একজনকে বন্ধু বানাইছেন। কথা ভালো করে বুঝেন, এটি আমার মূল কথা। আল্লাহ একজনকে বন্ধু বানাইছেন, তিনি কে? মুহাম্মাদুর। আরে জোরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ একজনকে বন্ধু বানাইছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি আপনি যদি আল্লাহকে বন্ধু বানাইতে চাই, আল্লাহ দরওয়াজা খোলা রাখছে না। সুবহানাল্লাহ কইলো না? আমি আবারও বলতেছি, আল্লাহ কয়জনকে বন্ধু বানাইছে? আরো জোরে, আরো জোরে। কিন্তু কিয়ামত পর্যন্ত আমি আপনি যদি আল্লাহরে বন্ধু বানাইতে চাই, আল্লাহ দরজা খোলা রাখছে। দরজা, আমি আপনি কি আল্লাহরে বন্ধু বানাইতে চাই? হাত উঁচা করেন। সবাই চান? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সেটা কি? আমি আয়াত তো আগেই তেলাওয়াত করছি, আয়াতে ব্যাখ্যা পড়ে যাচ্ছি। আমি আমার সহজ ভাষায় বলতে চাই, বলবো? কথা বলা। আল্লাহ কেমন যেন বলে, বান্দা আমারে বন্ধু বানাইতে চাও, আমার বন্ধু হতে চাও, আমার বন্ধু আছে যেখানে আমি আছি সেখানে। ঘুমাই গেছে, ঘুমাই গেছে, বিরিয়ানির জন্য ছটফট করতেছে, ওয়াজ ডুববো না। আমার বন্ধু আছে যেখানে। মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীর মানুষকে বলতেছেন, বান্দারা শোনো, আমি আল্লাহকে যদি আপন করতে চাও, আমি আল্লাহর বন্ধু হতে চাও, তোমরা আমার হাবিবের, আমার বন্ধুর মতো তার রঙে রঙিন হয়ে যাও। আমি যখন দেখব তোমার চেহারা আমার বন্ধুর মতো, তোমার লেবাস পোশাক আমার বন্ধুর মতো, তোমার প্রস্রাব পায়খানা আমার বন্ধুর মতো, তোমার খানা পিনা আমার বন্ধুর মতো, তোমার ঘুম আমার বন্ধুর মতো, তোমার বিবাহ শাদী আমার বন্ধুর মতো, তোমার চালচলন আমার বন্ধুর মতো, তোমার কথাবার্তা আমার বন্ধুর মতো, তোমার ব্যবসা বাণিজ্য আমার বন্ধুর মতো, আমি যেদিকে তাকাবো দেখি তোমার জীবন থেকে আমার বন্ধুর জ্ঞান পাওয়া যায়, আমার বন্ধুর জ্ঞান পাওয়া যায়। এ মুসলমান, এই যে হুজুরে বসে আছেন, এই যে হুজুরে মাথায় পাগড়ি, এটা তো শুধু পাগড়ি না, এই পাগড়ি থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জ্ঞান পাওয়া যায়, এই দাড়ি থেকে নবীর জ্ঞান পাওয়া যায়, এই পাঞ্জাবি থেকে নবীর জ্ঞান পাওয়া যায়। তাহলে কি বুঝতে পারলেন ও মুসলমান ভাইরা? আল্লাহ বলে, বান্দা আমাকে বন্ধু বানাতে চাও, তোমরা আমার বন্ধুর মতো হয়ে যাও। আমি যখন দেখব তোমার গোটা জীবনটা আমার বন্ধুর মতো, ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বর হলো আমি আল্লাহ তোমার গলায় আমার বন্ধুত্ব মালা পরাইয়া দিব। দুই নম্বর হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, তুমি যখন আমার বন্ধু হইয়া যাইবা, কথাটা সূক্ষ্ম কথা খেয়াল করে শুনেন। নবীর আদর্শ মানা আগ পর্যন্ত, নবীর রঙে রঙিন হওয়া আগ পর্যন্ত আমার আপনার জীবনে গুনার গুনাহ, গুনার গুনাহ। সহজ ভাষায় বলতে গেলে নামাজ পড়তাম না, এখন নামাজ শুরু করে দিলাম। দাড়ি রাখি নাই, এখন দাড়ি কাটা বন্ধ করে দিলাম। সুদ খাইতাম, নবীর কথা স্মরণ করে নবীর জীবন অনুসরণ করতে গিয়ে সুদ খাওয়া ছেড়ে দিলাম। ঘুষ খাইতাম, ঘুষ খাওয়া ছেড়ে দিলাম। পর্দা করতাম না, পর্দা করা শুরু করে দিলাম। সমস্ত গুনাহ বর্জন করে দিলাম। আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার বন্ধু রঙে রঙিন হয়ে যাইবা, এক নম্বর পুরস্কার হলো তুমি আমার বন্ধু হইতে চাইতে হবে না। আমি যখন দেখব তোমার মাথা হতে পা পর্যন্ত যেদিকে তাকাই তোমার জীবন থেকে আমার বন্ধুর জ্ঞান পাওয়া যায়, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার গলায় আমি আল্লাহর বন্ধুত্বের মালা পরাইয়া দিব। রাখেন রাখেন। নাম্বার 2, এখন তুমি এখন আর নূরনগরের আব্দুল্লাহ নয়, তুমি এখন সোনাগাজীর আব্দুর রহমান নয়, তুমি এখন আমি আল্লাহর বন্ধু। আরো জোরে কন্যা। দুনিয়ার বন্ধুর নিয়ম হলো বন্ধু বন্ধুর শরীরে ময়লা পছন্দ করে না,
বন্ধু বন্ধুর শরীরে ময়লা কাপড় পছন্দ করে না। আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে তুমি যখন আমার হাবিবের রঙে রঙিন হইয়া যাইবা, আমি তোমার গলায় আমার বন্ধুত্ব মালা পরাই দিব। এখন তো তুমি আমার বন্ধু, এখন কি করব? সারা জীবন যে গুনাহ করছো তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার সারা জীবনের গুনার ময়লাগুলি পবিত্র করে দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার কথা সিরিয়ালে আসতেছে, আমরা কাকে পেতে চাই? জোরে বলেন, কাকে পেতে চাই? আল্লাহকে পাইতে হলে কাকে মানতে হবে? নবীকে। বলে কাকে মানতে হবে? বাবা আট্টসিকে, আসতে ককে, বাবা মাইজবান্ডারি, বাবা সুরেশ্বরী, বাবা চন্দ্রপুরী, লেংটা শাহ, আটকা শাহ, সালা বাবা, তালা বাবা, জরা বাবা, আটকা বাবা, শিকল বাবা। আরে বাবা রে বাবা, এগুলি পাইলে এমনি দিবেন। আমরা আল্লাহরে পাইতে চাই, জোরে কোনা জোরে কোনা, আল্লাহরে পাইতে চাই। আল্লাহরে পাইতে হলে কাকে মানতে হবে? আরো জোরে। এখন নবীকে কোন কোন জায়গায় মানবেন, এইটি আমার মূল বয়ান আজকে। এটাই বলার জন্য এতক্ষণ চেষ্টা করছি, এটা বলে আমার কথা শেষ। এখানে আজকে আমাদের বড় সমস্যা, আমাদের সমাজে নবীরে সবাই মানে, কিন্তু যেখানে মানতে গেলে সবার সাথে সম্পর্ক বজায় থাকে, সেখানে নবীরে মানে। আসতে কানা রিক্সাওয়ালা দেখবেন জীবনে খেজুর ছাড়া ইফতার করে না, কারণ খেজুর দিয়ে ইফতার করা নবীর সুন্নাত। মাশাআল্লাহ, ভালো কথা। বেনামাজিও দেখবেন, বেনামাজি সুদখোর, দাওয়াত খাওয়ানোর পরে মিষ্টি নিয়ে আসবে, বলবে হুজুর মিষ্টি খান, হুজুর কমা ডায়াবেটিস, কোনা হুজুর মিষ্টি খাওয়া সুন্নাত। কথা কনা কথা কনা। সিনেমা হল উদ্বোধন করে নবীন নামে মিলাদ পাইরা, কথা কনা কথা কনা। এটা নবীরে মানা? মুসলমান, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, হে খ্রিস্টান সম্প্রদায়, হে মক্কার মুশরিকরা, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পরিপূর্ণ অনুসরণ করো। আল্লাহ এ কথা বলেন নাই, ফাত্তাবিউনি ফিস সালাত, ফাত্তাবিউনি ফিস যাকাত, ফাত্তাবিউনি ফিল হাজ, ফাত্তাবিউনি ফিজ যিকির, ফাত্তাবিউনি ফিত তাবলীগ, ফাত্তাবিউনি ফিন নিকাহ। এই কথাগুলো আমাদের মুসলমানদের বলতেছি। আল্লাহ উলামায়ে কেরাম এখানে আছেন, ভুল হলে বলে দিবেন। আল্লাহ কোন আয়াতে বলেন নাই। দেখেন, এটা পরে বলতেছে, আগে শুনুন। নামাজ পড়া কার হুকুম? আরো জোরে। নামাজের আগে কি করতে হয়? উযু করতে হয়। উযুর মধ্যে প্রথমে কি করতে হয়? দুই হাত ধুইতে হয়। এটা ফরজ না ওয়াজিব? কেমনি করবো? নামাজ তো পড়ে না। দুই হাত দেওয়া সুন্নত, তিনবার কুলি করা, তিনবার নাকে পানি দেওয়া, তিনবার মুখ দেওয়া, তিনবার হাত দেওয়া, পুরা মাথা মাসে করা, তিনবার পা দেওয়া, নামাজের মধ্যে সানা পড়া সুন্নত, রুকুর মধ্যে তিনবার তাসবিহ পড়া, কথা কনা। এগুলি মানে সবাই মানে। দেখবেন তিনবার কুলি করা ছাড়া উযু করে না। ঘুমাই গেছেন নাকি? কিন্তু আল্লাহকে বলছে শুধু নামাজের মধ্যে নবীরে মানো, আল্লাহকে বলছে শুধু রোজার মধ্যে নবীরে মানো, আল্লাহকে বলছে শুধু যাকাতের মধ্যে নবীকে মানো, আল্লাহকে বলছেন শুধু হজের মধ্যে নবীকে মানো, আল্লাহকে বলছেন শুধু যাকাতের মধ্যে নবীরে মানো। না না না, ফাত্তাবিউনি ব্যক্তি জীবনে নবীকে মানতে হবে, ফাত্তাবিউনি পারিবারিক জীবনে নবীকে মানতে হবে, ফাত্তাবিউনি সামাজিক জীবনে নবীকে মানতে হবে, ফাত্তাবিউনি
নবী ছিলেন না। আমাদের নবী এক নম্বর নবী ছিলেন। নবী 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 নবুয়তের আগে নবী শ্রমিক ছিলেন, নবী চাকরিজীবী ছিলেন, নবী বিশ্বস্ত ছিলেন, নবী নবী ছিলেন, নবী ইমাম ছিলেন, নবী মুবাল্লিগ ছিলেন, নবী দাঈ ছিলেন, নবী মুজাহিদ ছিলেন, নবী সেনাপতি ছিলেন, নবী বিচারপতি ছিলেন, নবী ব্যবসায়ী ছিলেন, নবী যুবক ছিলেন, নবী বিবাহিতা ছিলেন, নবী শ্বশুর ছিলেন, নবী রাষ্ট্রপতি ছিলেন। ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন। আজকে নবীর আদর্শ আমরা ঢুকাই দিছি মসজিদে, নবীর সুন্নাত ঢুকাই দিছি আমরা নামাজে, রোজায়, হজে, যাকাতে। বিবাহের মধ্যে নবীর সুন্নাত লাগে না, রাষ্ট্র চালাইতে নবীর আদর্শ লাগে না, সমাজ চালাইতে নবীর আদর্শ লাগে না। আমরা উলামায়ে কেরাম ইমামতি করলে কারোর কোনো মাথা ব্যথা নাই, কারণ নবী ইমামতি করছে। আলেমরা নবীর ওয়ারিস, ইমামতি করবে, নবীর দায়িত্ব, কোনো সমস্যা নাই। আলেমরা তাবলীগ করলে কোনো সমস্যা নাই, কারণ নবী তাবলীগ করছে, আলেমরা তাবলীগ করবে, নবীর ওয়ারিস, কোনো সমস্যা নাই। নবী উলামায়ে কেরাম যদি রাষ্ট্রের কথা বলে তখনই দেখবেন স্বার্থবাদীদের গায়ে লাগে। কি ব্যাপার, মোল্লারা ফরের ব্যাখ্যা, মসজিদে ঘুমা, এরা আবার রাষ্ট্রে কথা বলে কেন? একাধারে রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে সেনাপতি। একাধারে রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে সেনাপতি। বিচার আসনে সুবিচারক, সিংহাসনে রাষ্ট্রপতি। তিনি আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহু আকবার বলে। মুসলমান আমার সাথে আওয়াজ করে বলবেন, নবী নবী ছিলেন না? এ আসতে বললে হবে না। নবী যেমন নবী ছিলেন, রাসূল ছিলেন, নবী ইমাম ছিলেন না? জোরে বলেন। নবী মুবাল্লিগ ছিলেন না? নবী বিচারক ছিলেন না? নবী জিহাদ করে নাই। আরে আস্তে আস্তে, আরে না 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 না, আরে না, নবী না, নবী জিহাদ করে। আমার নবী ৬২টা যুদ্ধ পরিচালনা করেছেন। ২৯টি যুদ্ধে নবী নিজে সেনাপতি ছিলেন। ইমামতি করা যেমন নবীর আদর্শ, প্রয়োজনে হাতে অস্ত্র নিয়ে সশস্ত্র জিহাদ করা এটাও নবীর আদর্শ। নবী কি রাষ্ট্র চালাইছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, না 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 না, আরে হুজুর মানুষ, হুজুর রাষ্ট্র চালায়, রাষ্ট্র চালায়, চালাইছে কই বছর জানে ওরা, সব বিরিয়ানি খেয়ে ফেলে বুঝে। নবী রাষ্ট্র চালাইছে কই বছর জানেন না? 10 বছর। কই বছর? আর জোরে। নবী যে 10 বছর রাষ্ট্র চালাইছেন কি দিয়ে? কোরআন। কি দিয়ে? এই 10 বছর রাষ্ট্র চালানোর মধ্যে আইনাগর ছিল। আরো জোরে, আরো জোরে। 10 বছর রাষ্ট্র চালানোর মধ্যে বেগমপাড়া সাহাবায়ে কেরাম 5000 বাড়ি বানাইছে। আরো জোরে বলেন। নবী 10 বছর রাষ্ট্র জীবনে কোন সন্ত্রাসী, দুর্নীতি, হত্যা, সুদ, ঘুষ, অপরাধ করার কেউ দুঃশাসন করতে পারে না, দুঃসাহস করতে পারে নাই। খলিফাতুল মুসলিমিন উমর 64 লক্ষ বর্গ কিলোমিটার শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন কোরআন দিয়ে। 800 বছর পর্যন্ত মুসলমান যতদিন পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে ততদিন পর্যন্ত মুসলমানের দিকে বাঁকা নজরে তাকানো সাহস পায়নি। যেদিন থেকে মুসলমান নবীর আদর্শ, কোরআনের আদর্শ বাদ দিয়ে আমেরিকার তন্ত্র মন্ত্র দিয়ে
রাষ্ট্র চালানো শুরু করেছে, সেদিন থেকে মুসলমানের উপরে অধঃপতন, জুলুম, নির্যাতন শুরু হয়েছে। আমার কথা শেষ দিকে আসছি, হুজুরও এসে গেছেন। হুজুর আসা মানে আমার হায়াত শেষ। কি বুঝতে পারলেন? সত্য একদিন বলা যাবে না। আজকে একটা সবক নেন, আমি আপনি যা কিছু করব নবীর মতো, ইনশাআল্লাহ। কোনা আপনার চেহারা হবে কার মতো? হ্যাঁ, ও যুবকটা নবী ক্লিনশিপ করছে। হ্যাঁ, আমি এখানে 10টা যুবক চাই, আল্লাহ নবীর আশেক। আমি আগে ওয়াদা করতেছি, তুমি দাঁড়াও, আমি তোমাকে দাড়ি রাখতে বলবো না। যাদের মুখে দাড়ি নাই তোমাকে দাড়ি রাখতে বলবো না, কিন্তু একটা ওয়াদা নিব, তোমার যখন মনে চায় তখন দাড়ি রাখবা। একটা ওয়াদা নিব, আল্লাহকে দেখাও, নবীর মতো চেহারা করো। যাদের মুখে দাড়ি নাই, গভীর রাত আদিব সাহেব হুজুর আরাম করতেছেন, হুজুর দোয়া করবেন। তোমার আল্লাহওয়ালা পাশে শুয়ে আছেন, দাঁড়াও, 10টা যুবক দাঁড়াও, বিসমিল্লাহ করে দাঁড়াও। যাদের মুখে দাড়ি নাই দাঁড়াও। আমি আগেই বলছি, তোমারে বলুন না, সবার সামনে যদি তুমি দাড়ি রাখো বলবো না, ওয়াদা করছি। দেখো, বলবো না। তোমার যখন মনে চাই তখন দাড়ি রাখবা। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও। 10টা ছেলে দাঁড়াও, আমি মুসাফির, দোয়া দিয়ে অসুস্থ মানুষ। 10টা ছেলে দাঁড়াও যুবক, একটা বড় ফায়দা বলবো, ফায়দা তোমার জীবনের একটা বহুত বড় ফায়দা বলবো, লেখে রাখো, ফায়দা তুমি পাইবা। 10টা ছেলে দাঁড়াও, প্রথমে একজন দাঁড়াও, কোনো লজ্জা নাই, তোমার মুখে দাড়ি নাই, সবাই তো জানে, এটা গোপন কিছু না। 10টা ছেলে দাঁড়াও, প্রথমে একজন দাঁড়াও, একজন দাঁড়াও, একটা ছেলে দাঁড়াও না, একজন মধ্যে মুজাহিদ নাই, কই দাঁড়াইছে? আরে পিছন তো, এদিকে আসো ভাই, এই তো, এই তো, এই সামনে আসো, সামনে আসো, ডরেও না, সামনে আসো, এইদিকে আসো না বাবা, ভাই এদিকে আসো। আরে মারুম না, ডরেও না, এই তোমরা সামনে আসো। আমি মুসাফির, অসুস্থ, মুসাফিরের দোয়া কবুল, রুগীর দোয়া কবুল। আর বড় বড় বুজুর্গারা দিন এখানে সামনে আসো। তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা কমু, যে কথা পাইবা না জীবনও শুনো নাই। হ্যাঁ, 4জন, আর না এদিকে নাই, আছে আছে, দাঁড়াইব না, সরম সরম। এই দাঁড়াও দাঁড়াও, এই তো সামনে সামনে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে 4জন হয়ে গেছে, 4জন। হ্যাঁ, এই যে 5জন হয়ে গেছে, মাশাল্লাহ 6জন। আমি 10জন চাইছি, তিলকা সেরতন কামেলা। এই যে তুমি এতক্ষণ খারাইছ, হ্যাঁ, মোবাইলটা এখন অফ রাখো না। হ্যাঁ, এই যে এই পাশে আসো, এটা জায়গা দেন না, জায়গা দেন। এই তো হয়ে গেছে 2, 4, 6, এই 8, 9, 10, 11। মাশাল্লাহ মাশাল্লাহ। সামনে আসো, সামনে আসো ভাই, সামনে আসো। এই এক লাইনে, এক লাইনে, এখানে এখানে এখানে, লাইন ধরো, লাইন ধরো, লাইন ধরো। মাশাল্লাহ মাশাল্লাহ। আরো আরো এদিকে দাও, এদিকে দাও, আরো এদিকে দাও, আরো এদিকে দাও, আরো এদিকে দাও, আরো এদিকে। লাইন ধরো, লাইন ধরো, কোনো লজ্জা নাই, কোনো লজ্জা। আমি স্কুলে পড়ছি, আমি 8 পাস করছি, তোমাদের মধ্যে আমি ঘুরে আইছি। হ্যাঁ, আমার স্কুলে পড়ার সময় সবাই আমার হুজুর কইতো, আল্লাহ আমার হুজুরে বানাইছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই ছোট মিয়া ভিতরে ঢোকো। এই 10 জনের মধ্যে বিবাহ করছে কে? তুমি বিবাহ করছো, মাশাআল্লাহ। আর তোমরা তো বিয়ে করো নাই। তোমাদের একটা শুভ সংবাদ বলবো, আর তোমাদের অনেক বেটার বউ থাকে না। দাড়ি রাখো, লম্বা জামা পরো, আল্লাহ তোমাকে সতী নারীর ব্যবস্থা করে দিবে। আজ ক্লিনশিপ হইয়া রাস্তাঘাটের আসলে কালা লাগে না বালা, সাজ্জা হইছে জনমের ধরা, চেহারা খুললে হাঁটবে, আর এখানে সাঙ্গা করবা, দেখবে 3 দিন পরে আরেকবারের লগে আউট। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য দাঁড়িয়ে রাখো, পাঞ্জাবি পড়ো, নামাজ পড়ো, আল্লাহ তোমাকে নামাজি দিনদার সতী নারীর ব্যবস্থা করে দিবে। তোমরা কষ্ট পাইছো ভাই, কষ্ট পাইছেন? হ্যাঁ, মানে যারা বিয়ে করছেন, আপনারা যদি বিবি বলে তুমি দাঁড়িয়ে রাখবা কেন? হ্যাঁ, আমার মুখে দাঁড়িয়ে নাই, তোমার মুখে দাঁড়িয়ে থাকবো কেন? সমান অধিকার। আপনি বলবেন সুন্দর কথা, আমার মাথায় লম্বা চুল নাই,
তোমার মাথা লম্বা চুল থাকবো কেন? চলো সিলুনে, তুমিও বক্কারিন চুল কাটবা, আমিও দাড়ি শিপ করবো। কথা বলে ঠিক না বেঠে? তখন মহিলা বলবো, আরে আমি মহিলা না, তো মহিলা হচ্ছে কি হয়েছে? আরে মহিলাদের লম্বা চুল রাখতে হয়, আর তোমার বেলা চুলওয়া না, মহিলার জন্য লম্বা চুল রাখতে হয়, আমি পুরুষ, আমার জন্য লম্বা দাড়ি রাখতে হয়। ঠিক না বেঠে? তোমরা কি আমার ওয়াদারা রক্ষা করবা? কি 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 রক্ষা করবা? দাড়ি কাটবা না, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। যদি আমি দাওয়াত পাইবির লেগে বলতেছি না, আস্তাগফিরুল্লাহ, যদি কখনো আদিব সাহেব হুজুরের সহবতে আসার সুযোগ হয়, সেদিন আমি তোমাদেরকে স্মরণ করব। আমি আজকে তো প্রস্তুতি নিয়ে আসি নাই, সেদিন তোমাদেরকে আমার পক্ষতে হাদিয়া দিব ইনশাআল্লাহ। সেদিন যখন দেখতে যাবো তোমাদের মুখের মধ্যে নবীর সুন্নাত, কাল হাসরের ময়দানে নবী হাউজের কাউসারের পাশে বসে থাকবে, আর তুমি নবীর সামনে যাইবা। নবী যদি তোমাকে বলে, কিরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোর কাছে কি আমার চেহারা ভালো লাগে নাই? নবী তো জীবনে দাড়ি টাচে নাই, নবী তো দিন জীবনে দাড়ি কামান নাই। এরে মুসলমান, কি উম্মত হইলাম? বসো, তোমরা এখানে বসো, আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। এবার আমার সার সংক্ষেপ কথাটা শোনেন। এক নাম্বার হলো, আমরা নবীকে মানব কিভাবে? মাথা হতে পা পর্যন্ত কার মতো? বলেন না, কার মতো? 2 নাম্বার, প্রস্রাব করব কার মতো? পায়খানা করব কার মতো? ব্যবসা করব কার মতো? চাকরি করব কার মতো? বিবাহ করব কার মতো? বিবাহ করব কার মতো? না, আসতে নবী বিয়ে করছে, নবী বিবাহ করছে, নবী বিবাহ করছে। আচ্ছা, নবী যখন বিয়ে করছেন, নবীর বিবি দেখার জন্য কারা কারা গেছিল? নবীর বিবি আয়েশাকে বিয়ে করার আগে আম্মাজান আয়েশাকে দেখার জন্য কয়জন সাহাবী গেছিল? হ্যাঁ, নবীর তরিকায় বিয়ে করতে হলে এই পুরো শুনে রাখো, একমাত্র যে ছেলে বিয়ে করবে, এই ছেলে দেখার অনুমতি আছে, ছেলে বাপ ভাই সত্য গোষ্ঠী দেখার অনুমতি নাই। হারাম হারাম, গুনাহে কবিরা, জিনার গুনাহ হবে। সর্বঙ্গ বেটা ওষুধ দিব কোথা? ছেলে বিয়ে করব, বাপে কত মানে তুই পরে যা, আমি এগিয়ে দিক গেল। মগার ঘরের মগা বিয়া কি তুমি করবা? আবার এমন ঘটনা শুনছি, ছেলের পছন্দ কিন্তু বাপের পছন্দ না। বাপে কহা এর পছন্দ আমি বিয়ে করাবো, আমার পছন্দ হয় নাই। এই বাপ, যেই বাপ নিজের পছন্দ বিয়ে করাইছেন, পুরাকে অসন্তুষ্টি রাখছেন, আমার জীবনে বহু ঘটনা আমি দেখছি। হে বাপ, লেখে রাখেন, লেখে রাখেন, এই পুলা আপনার মরার অপেক্ষা আছে। মরতে দিতে হবে, এই বউরে আউট, লাথি মেরে আউট করে আরেকটার বিয়ে করবে। এই জন্য শরীয়তের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে ছেলে তার মেয়েকে বউকে পছন্দ অনুমতি আছে, মেয়ের ক্ষেত্রে মেয়ের অনুমতি নাই। মেয়ের ক্ষেত্রে মেয়ের গার্জিয়ান পছন্দ করবে। নাম্বার 2, নবীজি বিয়ে করতে গেছেন যে আংটি পরাইছে, এখন আরেকটা ফিতনা শুরু হয়েছে, আংটি। নাম্বার 3, নবীজি বিয়ে করতে গেছেন, বিয়ের আগের রাত্রিতে নবীরে 14 মহিলায় গোসল করাইছে, গায়ে হলুদ। মুসলমানের গায়ে হলুদ দেখে হিন্দুরা হাসে। আজকে বিয়ের মধ্যে বরকত নাই কেন? আলহামদুলিল্লাহ, আমরা হুজুররা কি জানি? আমরা কিছুই জানি না। আমরা নিজের গোসল নিজে করে বিয়ে করতে পারি। কত বড় মাগা তুমি! এই যুবক, তুমি কত বড় মাগা! নিজে গোসল করে হজ করলে হজ হয়, নিজে গোসল করে জুমার নামাজ পড়লে জুমার নামাজ হয়, নিজে গোসল করে ঈদের নামাজ পড়লে ঈদের নামাজ হয়। নিজে গোসল করলে বিয়ে হবে না। বৃহস্পতিবারের রাত্রে 5 তলা বিল্ডিং এর উপরে অথবা খোলা মাঠে প্যান্ডেল করে ডেকসেট আইনা, নর্তুকি আইনা, মদের আসর জমায়া 14 মহিলা হলুদ কাপড় পইরা, বিশেষ কাপড় পইরা, 14 ঘাটের পানি আইনা
আর ডেক সেট বাজাইব, একদল মদ খাইব, নাচবো, হে খারাইয়া থাকবো, হেরে গোসল করাইব। যেই বেড়া নিজের গোসল নিজে করতে পারো না, তোমার বিয়া করতে কইছে কোন পাগলে? বিয়া না কইরা কচু গাছে ফাঁসি লেগে মর। লজ্জা লাগে মুসলমান? নামাজ পড়া যেমন আল্লাহর বিধান, বিবাহ করা আল্লাহর বিধান। নামাজের মধ্যে যেমন কোনো শয়তানি চলে না, বিবাহের মধ্যে কোনো শয়তানি চলে না। আজকে বিবাহের দ্বারা সম্পর্ক নষ্ট হচ্ছে কেন? বিবাহের মধ্যে নবীর আদর্শ নাই। আসুন নবীর মতো জীবন যাপন করব। নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। নবী সত্য কথা বলেছেন, আমি সত্য কথা বলবো। নবী মিথ্যা কথা বলেন নাই, আমি মিথ্যা কথা বলবো না। নবী সুদ খান নাই, আমি সুদ খাবো না। নবী ঘুষ খান নাই, আমি ঘুষ খাবো না। নবী কাউকে অন্যায়ভাবে আঘাত করেন নাই, আমি অন্যায়ভাবে কাউকে আঘাত করব না। নবী জুলুম করেন নাই, আমি জুলুম করব না। নবী ভাই বোনদের হক আদায় করেছেন, আমি ভাই বোনদের হক আদায় করব। নবী প্রতিবেশীর হক আদায় করেছেন, আমি প্রতিবেশীর হক আদায় করব। নবী মাতা পিতার হক আদায় করেছেন, আমি মাতা পিতার হক আদায় করব। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আজকে নবীর আদর্শ না থাকার কারণে সন্তান বিয়ে করি মারে ছিল না, বাবারে ছিল না। যুবক যাদের মা বাবা বেঁচে আছে, তোমরা এখন আব্বা আম্মাকে ছিল না। আমি শামসুদ্দিন আজকে 32টি বছর যাবৎ বুঝতেছি আব্বা কি জিনিস। আজকে 4 বছর যাবৎ বুঝতেছি মা কি জিনিস। গত রাত্র মায়ের কথা স্মরণ করে বাসায় কাঁদছি, হাঁটুর ব্যথায় ছটফট করতেছি। হঠাৎ করে বিবিরে বলতেছি, বিবিরে আজকে যদি আমার মা জীবিত থাকতেন, আমার জন্য কত দোয়া করতেন, কতবার খবর নিতেন। এরে যুবক সময় নাই বলে যাই, খোদার কসম করে বলি, আল্লাহর পরে আব্বা আম্মার মতো আপন আল্লাহর জমিনে আর কেউ না। একটা হাদিস মনে হইলে আমার কলিজা ফেটে কান্না আসে। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, এখানে বসে আছো যুবক, মনে চাই তোমার কপালে গিয়ে একটা চুমু খাই। তোমার কত বড় ভাগ্য যে আমার সেটা আমার ভাগ্যে নাই। হাদিসে রাসূল বলেন, আব্বা আম্মার দিকে যে ব্যক্তি একবার রহমতের নজরে তাকাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের নেকি দান করবেন। আমি শামসুদ্দিন যদি সারা দুনিয়া ঘুরি, এই নেকি পাবো না। লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি বাইতুল্লাহ পৌঁছতে পারি, তাহলে আমি হজের নেকি পাবো। এরে যুবক, আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিও না। প্রয়োজনে বউকে তালাক দাও, আরেকটা বিয়ে করো, আব্বা আম্মাকে কষ্ট দিও না। মনে রাখবা, বউ মারা গেলে বউ পাওয়া যাবে, শ্বশুর মারা গেলে শ্বশুর পাওয়া যাবে, শাশুড়ি মারা গেলে শাশুড়ি পাওয়া যাবে, বন্ধু মারা গেলে বন্ধু পাওয়া যাবে। আব্বা আম্মা চলে গেলে কোনোদিন আব্বা আম্মা পাওয়া যাবে না। এই জন্য আব্বা আম্মা দোয়া কবুল। আর আসমানের বন্দুকের গুলি মিস হতে পারে, আব্বা আম্মার দোয়া কোনোদিন মিস হতে পারে না। এই জন্য আব্বা আম্মা যাদের চলে গেছে, এখন কি করবেন? এখন যদি মনে চায় কমলা খাওয়াবেন, পারবেন না। এমনও হতে পারে কারো আব্বা আম্মা অন্ধকার কবর থেকে চিৎকার করতেছে। এমনও হতে পারে আব্বা আম্মা ঠিক মতে নামাজ পড়তে পারে নাই, আব্বা আম্মা ঠিক মতে নামাজ পড়তে পারে নাই। আপনাকে আমাকে লালন পালন করতে গিয়া ঠিক মতে নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, জাহান্নামের আগুনে জ্বলতেছে, জাহান্নামের বড় বড় কালো সাপ দংশন করতেছে। মুসলমান, আমি এখন আপনাদেরকে একটা সুযোগ দিব। আমি মুসাফির দোয়া করব, আমি রোগী মানুষ দোয়া করব। মুসাফিরের দোয়া কবুল, রোগীর দোয়া কবুল। আমি জানতে পারলাম, হুজুর আমাকে বললেন, এই মাদ্রাসা আমি আরো কয়েকবার আসছি,
এই বছর বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। উলামায়ে কেরাম বিভিন্নভাবে সাহায্য করেছেন, আপনারাও সাহায্য করেছেন। এই মাদ্রাসা এই এলাকার জন্য একটা বিশাল বড় নিয়ামত, ঠিক কিনা বলুন? হ্যাঁ মুসলমান, আশপাশে কত বিল্ডিং, এই কোন কোন শীত আসতেছে, টিন সেটের মধ্যে বাচ্চারা ঘুমাবে, নবীর মেহমানরা ঘুমাবে, এতিমরা ঘুমাবে। এতিম, কত এতিম বাচ্চা এখানে পড়ে। নবীজি এতিম ছিলেন, নবীজি এতিম ছিলেন, এতিম ছিলেন। নবীকে বলা হয় দুররে এতিম। এতিম যে মাদ্রাসায় কি কষ্ট করে, এটা আমি সাক্ষী। কারণ আমি এতিম অবস্থায় আমি মাদ্রাসায় আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার কয়েক মাস পরে আমার আব্বা ইন্তেকাল করছে। আমি এই দৃশ্য আমি দেখছি। আব্বা কথা মনে হইতো না, ছোট মানুষ তো, মাদ্রাসায় পড়তাম। হঠাৎ যখন দেখতাম কোনো আমার ক্লাসমেট কোনো ছাত্র ভাইয়ের আব্বা আসছে, খাবার নিয়ে কাপড় নিয়ে আসে না দেখতে, বিশ্বাস করেন কলেজে ফেটে কান্না আসতো। আমার তো আব্বা নাই, যদি আমার আব্বা থাকতে তার মতো আমার জন্য খাবার নিয়ে আসতে। লালবাগ মাদ্রাসায় 2002 সনে আমি দাওরা পাস করছি। আমার ছোট ভাই হাফেজ সালাউদ্দিন, এই হাফেজ একদিনে আমাদেরকে পাগড়ি দেওয়া হবে। মুফতি আমিন রহমতুল্লাহ আলাই আমাদেরকে পাগড়ি দিয়েছেন। যেদিন পাগড়ির অনুষ্ঠান, সব বন্ধু বান্ধবের আব্বা আসছে, আমার ছেলে আলেম হাফেজ পাগড়ি পাবে। ওই দিন আমি আমার ভাইয়ের দিকে তাকাই, সে আমার দিকে তাকা, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে। আমরা একজনকে তালাশ করছি, আজকে যদি আব্বা থাকতেন না জানে কি খুশি হইতেন। যুবক পায়ে ধরে বলে যায়, সম্পদ বাড়াইতে চাও, আব্বা আম্মার খেদমত করো। হায়াত বাড়াইতে চাও, আব্বা আম্মার খেদমত করো। বালা মুসিবত থেকে, বড় বড় মুসিবত থেকে বাঁচতে চাও, আব্বা আম্মার খেদমত করো। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আব্বা আম্মার সাথে কোনোদিন বেয়াদবি করিও না, ইনশাআল্লাহ বলো। এই মাদ্রাসার মাশাআল্লাহ হযরত আদি শাহ হুজুর দামাত বরকাতুহু এবং ওনার পরিবারের সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন এই মাদ্রাসাটাকে বিল্ডিং করবেন। আপনারা চান না? আরো জোরে কন। কত এতিম বাচ্চা এখানে পড়ে আছে, মা হারা বাবা হারা। আমার ঢাকার 2টা মাদ্রাসা আছে, আমার 2 মাদ্রাসায় অনেক এতিম আছে। আমি জানি তাদের কি কষ্ট। বিকালবেলা মাদ্রাসা গিয়ে দেখি সব বাচ্চারা খেলাধুলা করে, কেউ 10 টাকা 5 টাকা খরচ করে, এরা চুপচাপ বসে থাকে। চেহারার মধ্যে কি যে একটা চিন্তার ভাস, এটা তো কেউ না। মাঝে মধ্যে আমি গেলে জুতোর উপরে টাকা দিই, খাওয়াবেন খাও। রাসূল বলে একটা এতিমের মাথায় হাত বোলাবে, তার মাথার মধ্যে যতগুলো চুল স্পর্শ করবে আল্লাহ সেই সম পরিমাণ নেকি তার আমলনামা দান করবে। এক হাদিস রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইতিম হাকাযা। এ আমার দিকে তাকান। রাসূল বলেন, 2টা আঙ্গুল ফাঁক করে যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে, আমি নবী এবং সে উম্মত জান্নাতের মধ্যে এত কাছে বসবাস করবে। এই বিল্ডিং নির্মাণ করবেন ইনশাআল্লাহ বলেন। আগামী 1 বছরের মধ্যে আল্লাহ তাআলা বিল্ডিং এর ব্যবস্থা করে দেন, বলেন আমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।